নারায়ণ কৃষকের ঘরে ইঁদুরের উৎপাত ভীষণ বেড়ে গিয়েছিল। ইঁদুরের হাত থেকে রেহাই পাওয়ার জন্য সে অনেক চেষ্টা করেছিল। তারপর সে একটা বিড়াল নিয়ে এলো। সারাসু, আজ থেকে ইঁদুরদের খারাপ দিন শুরু হয়ে গেল। রান্নাঘরে ছুঁচো সব সবজি খাচ্ছে, এভাবে আর সহ্য করা যায় না। এই বিড়ালটা একটা একটা করে প্রত্যেকটা ইঁদুর খেয়ে এখানে আরামসে থেকে যেতেই পারে আমাদের সঙ্গে। এর নাম তাহলে মিট্টু রাখা যাক। হ্যাঁ বেশ, মিট্টু মিট্টু বিড়াল। মিট্টু, মিট্টু সোনা। আরে বাবা, একটা বিড়াল! এখানে বেশিক্ষণ থাকলে বিপদ হয়ে যাবে। যাই গিয়ে আমার বন্ধুদেরও সতর্ক করে আসি। আমার মনে হচ্ছে ওর মিট্টু নামটা পছন্দ হয়েছে। আরে একে তুমি একটু দুধ দিয়ে দাও। দুধ, ঘি, মাখন খেয়ে ওকে তো শক্তিশালী হতে হবে, তারপর তো ইঁদুরও ধরতে হবে। আর এভাবেই দিনগুলো কাটছিল। মিট্টু বিড়ালের ভয়ে ইঁদুরগুলো নিজেদের গর্ত থেকে বেরোনো বন্ধ করে দিল। আরে এতদিন হয়ে গেল তোমাদের প্রত্যেককে একটা কথাই বলে চলেছি, এই বিড়ালটাকে এখান থেকে ভাগাও। যদি কারোর কাছে কোনো প্ল্যানিং থাকে সেটা দয়া করে বলো। এত চিন্তা ভাবনা করার পরেও কোনো উপায় তো বের করতে পারছি না ওস্তাদ। তাহলে তল্পা গুটিয়ে সবাই চলো পালাই, সেটাই মঙ্গল হবে। আর ততদিন যেন তোমাদের মধ্যে কাউকেইও ধরতে না পারে। কিছুক্ষণ আগে আমি রান্নাঘরে নারকেলের টুকরো খাচ্ছিলাম, আর তখনই এই বিড়ালটা ওখানে চলে এসেছে। হ্যাঁ, তারপরে ও ধীরে ধীরে আমার কাছে এলো। আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নারকেলের টুকরো খাচ্ছিলাম আর ভয় ছিলাম, কিন্তু ও আমার পাশ থেকে চলে গেল। হ্যাঁ, আর ও তোমার কোনো ক্ষতি করলো না? কিন্তু ও তো আমার পাশ থেকে এমন ভাবে গেল যেন আমাকে দেখতেই পাইনি। অনেকক্ষণ ভাবার পরেও আমি বুঝতে পারলাম না যে কেন এটা হলো। ও কেন এটা করেছে আমি বলছি। ঘরের মালিকের দেওয়া দুধ, মাছ, মাংস এসব খেয়ে খেয়ে ওই বিড়াল বড্ড ভারী এবং মোটা হয়ে গেছে। হয়তো আমাদের সবাইকে একসাথে খাওয়ার কথা ভাবছে। বন্ধু, বন্ধু, বন্ধু! বেশি চিৎকার না করে কি হয়েছে সেটা বলো। আমাদের কুঞ্জন ইঁদুর আর এই মোটা ভটকা বিড়াল ওখানে ওখানে। হ্যাঁ, আমাদের কুঞ্জন? আরে চলো সবাই। আরে কি দুষ্টু তুমি, হ্যাঁ? তুমি কে হে? তোমার নাম কি ভাই বলো? আমি কুঞ্জন, তোমার নাম কি ভাই? আমি মিট্টু, আমাকে সবাই মিট্টু বিড়াল বলে ডাকে। হ্যাঁ, তুমি কি ওই ছুঁচোটার বন্ধু? ওই ছুঁচোটাকে মেরে ফেলো। আরে বাবারে! ওহ, ওই ছুঁচোটা তো পালিয়ে গেল। তুমি একটা ছোট্ট ছুঁচোকেও ধরতে পারছো না মিট্টু, কি করছো? যাও এখান থেকে। খাবার খাওয়া আর মোটা হওয়া ছাড়া এই বেড়ালটার এই বাড়িতে আর কোনো কাজ নেই। কি হয়েছে সরসু? ও, আমি এখানে এই বেড়ালটাকে নিয়ে কথা বলছি। ছুঁচো মারতে এই বেড়ালটাকে আনা হয়েছিল। আবার ওর কি হয়েছে? খেয়ে খেয়ে শুধু মোটা হচ্ছে, ছুঁচো বেড়ে গেছে। আগে কোনো ছুঁচো কোনো বেড়াল দেখলে তার ত্রিসীমানা পর্যন্ত ঘেঁষতো না। এবারে কি করব? হ্যাঁ, আসলে মিট্টু বিড়াল ইঁদুরের শত্রু নয়, ইঁদুরের বন্ধু। আরে বাবা, জ্বালাতন করো না, একটু শুতে দাও না আমাকে। তোমরা প্রচুর কথা বলো।
মোটা, তুই বুঝি এদেরকেও দেখিসনি? অলস মিট্টু বিড়াল আসলে কোনো কাজের নয়, সেটা ঘরের মালিকরা বুঝতে পারল। আর একদিন ওই কৃষক মিট্টু বিড়ালকে দূরে একটা জায়গায় ছেড়ে দিল। আমি এই ছুঁচো নিয়ে আর পারছি না। একটা বেড়াল আনলাম, তাতেও কোনো কাজ হলো না। শুনেছিলাম ছুঁচোদের থেকে মুক্তি পেতে ঘরে আগুন জ্বালিয়ে দিতে হয়। আমার মনে হচ্ছে এবার আমাদেরই কিছু করতে হবে। সারসু, দেখো একটা বিড়াল এখানে এসছে। আরে এটা তো মিট্টু। ও মাত্র এই 2 সপ্তাহে এত রোগা হয়ে গেছে। আমি ওকে কিছুতেই খেতে দেব না, ও না খেয়েই থাক। যখন ওর খিদে পেয়েছে তখনই বোধহয় ইঁদুর মেরে খাওয়াও শিখে গেছে। এবার আমাদের মিট্টু এই সব ইঁদুরগুলোকে খেয়ে সাফ করে দেবে। মিট্টু বিড়াল অলসতা ছেড়ে দিল আর সব ইঁদুরের সাফাই করে দিল। আর এভাবেই মিট্টু ওদের সাথে থাকতে শুরু করলো।